এই বাবিল নামে একটা শহর ছিল। এটা হচ্ছে বাবিল শহর, ইয়ামেনে। কুরআনুল কারীমের মধ্যে আসলে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই আয়াতের শেষের দিকে গিয়ে বললেন হারুত ওয়া মারুত। হারুত এবং মারুত তারা দুজন ফেরেশতা ছিল, তারা আসমানে থাকতো। তাদেরকে আল্লাহ তাআলা ইসমে আজম শিক্ষা দিয়েছেন। ইসমে আজম যেটা জানলে তাম পৃথিবী ঘুরতে পারে। রকেট লাগে না, প্লেন লাগে না, জাহাজ লাগে না, গাড়ি লাগে না, বাতাসের সাথে বাতাসের গতির সাথে তিনি চলতে পারে ইসমে আজম জানলে। সুবহানাল্লাহ। তারা ইসমে আজম জানতেন। ইসমে আজম জেনে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো বন্দা সৃষ্টি করতেছ, এই বন্দাগুলি সৃষ্টি করলে তো আমরা তো ইবাদত করি, বন্দগি করি, তো তুমি তাদেরকে সৃষ্টি করতেছ, তারা তো নাফরমানি করবে। আল্লাহ তাআলা বলল, নাফরমানি করলেও তাদেরকে আমি যা দিচ্ছি এগুলো তোমাদেরকে দিলে তোমরা বেশি করবা। মানবিক যেই মানুষ ভুল করে তওবা করে, ভুল করে তওবা করে, আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে মানবিক কিছু জিনিস দিচ্ছি, মানব আকৃতি দিচ্ছি, তোমরা সেটা নিয়ে জমিনের মধ্যে যাও। জমিনে আসলেন, মানুষের আকৃতি নিলেন। আকৃতি নিয়ে তারা জমিনের মধ্যে ইসমে আজমের এই হাকিকত দিয়ে তারা মানুষের বিচার করা শুরু করলো। ইনসাফ ভিত্তিক বিচার করে। ঘুষ, সুদ, বাম হাতে ডান হাতে, অন্ধকারে আলোতে, দুই নম্বরে করে না। বিচার করতে 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 মানুষ তাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। এখন ওরা ছাড়া আর কেউ বিচার করে না। হঠাৎ করে কয়েকদিন পরে একটা মহিলার বিচার আসলো। মহিলা ছিল হিন্দু, অমুসলিম, একত্ববাদ না বহুত্ববাদ। তিনি বিচার নিয়ে আসলেন, সালিশ করার জন্য আসলেন। বললাম আমি আপনার কাছে আসলাম একটি নালিশ নিয়ে, আমার স্বামীর জন্য। আমার স্বামী আমাকে এইভাবে নির্যাতন করে, জুলুম করে, এই বিচারটা করে দিতে হবে। ওই দুইজনের কাছে মেয়েটার জন্য শরীরের মধ্যে হাইস হয়ে গেল, নজর খারাপ হয়ে গেল। তারা দুইজন একত্র হয়ে মেয়েটাকে খারাপ করার জন্য প্রস্তাব দিল। মেয়ে বলল আমি তো খারাপ করতে পারবো না, আমি হচ্ছি, আপনারা হচ্ছে একত্ববাদের বিশ্বাসী, আপনারা এক আল্লাহ মানেন, আমি এক আল্লাহ মানি না। তাহলে আপনারা যদি ঈমান ছেড়ে দেন তাহলে আপনাদের কথা আমি রাখতে পারবো, আপনাদের সাথে জেনা করতে পারবো। হয়তো এটা তো পারবো না, তাহলে কি করতে পারবেন? তাহলে আমার স্বামীকে হত্যা করতে হবে। হত্যা করা তো এটা অপরাধ, এটাও করতে পারবো না। তো কি করবেন? তাহলে আপনাদের ইসমে আজম আছে, ইসমে আজম তো আমাকে শিক্ষা দিতে হবে। না, এটাও পারবো না। তাহলে মদ খেতে হবে। হয়তো এটা খেতে পারি, মদ এটা খেতে পারি, এটা খেলে আমি কিছুক্ষণ পর তওবা করলে মাফ হয়ে যাবে, এই জন্য খেতে পারি। কিছুক্ষণ এটা খাওয়ার পরে এদেরকে, ওই দুইজন হারুত এবং মারুতকে প্রথমে মদ খাওয়াইয়ে জানা করলো, তার সন্তানকে হত্যা করালো, ইসমে আজম তাদের কাছ থেকে নিয়ে ফেললো। এই মেয়েটার নাম আসলো জোহরা। এই মেয়েটার নাম আসলো, তখন জুলকারনাইন যিনি ছিল বাদশাহ, এই জুলকারনাইন তাদেরকে, এই মেয়েটাকে কি গ্রাহে বন্দি করলেন। আর হারুত মারুতকে একটি প্রাচীন দিয়ে তাদেরকে বলল তোমরা কি এহকালের শাস্তি চাও নাকি পরকালের শাস্তি চাও? তো ফেরেশতাগণ তো কবরের শাস্তি দেখেছে, আমরা এহকালের শাস্তি চাই, পরকালের শাস্তি চাই না। তাহলে গিয়া কি করবেন? তোমাদেরকে আমি কিয়ামত পর্যন্ত একটি প্রাচীনের মধ্যে বন্দী করে রাখবো, সেখানে তোমরা থাকবা। ওরা এখানে প্রাচীনের মধ্যে এই পর্যন্ত বন্দী আছে। তাই আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় হচ্ছে তওবা করা, ইস্তিগফার করা। যারা ইস্তিগফার করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করে। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হাজা মুঈনুদ্দিন থেকে শুরু করে তারা আজ থেকে 1000 বছর আগে, 1000 বছর আগে তারা এই দুনিয়ার মধ্যে এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর শাহজালাল তিনি এসেছিলেন 800 বছর হয়ে গেল।
এভাবে করে প্রত্যেকটি যুগে যুগে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। দাওয়াত যারা নিয়েছে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর মধ্যে শান্তি একটু কম পেলেও পরকালে শান্তিতে তাদের জন্য বেশি করবেন। আরেকটি হাদিস শরীফের মধ্যে